অনেক সময় ওয়েবক্যাম আমাদের খুব কাজে লাগে, আর এইসব ওয়েবক্যাম অনেক রকমের হয়, আর তাদের দামও বিভিন্ন রকমের। যারা ল্যাপটপে কাজ করেন তাদের কোনো অসুবিধে নেই, কারণ ল্যাপটপে ওয়েবক্যাম ইনবিল্টই থাকে, কিন্তু ডেস্কটপে থাকে না। সেক্ষেত্রে বাজার থেকে দাম দিয়ে ওয়েবক্যাম না কিনে যদি আমার স্মার্টফোনটাই ওয়েবক্যাম হিসেবে কাজ করে, তাহলে কেমন হয়? তাহলে আসুন দেখে নিই কীভাবে আমাদের স্মার্টফোনের ক্যামেরাকে ওয়েবক্যাম হিসেবে কাজে লাগাতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে স্মার্টফোন ওয়েবক্যামে পরিণত হয়। ভিডিও শুরু করার প্রথমেই জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন বা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বোতামটিকে অন করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হবে। আপনার স্মার্টফোনটাকে ওয়েবক্যাম বানাতে গেলে প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তাই প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। আমি প্রথমেই প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। লিখবেন ড্রয়েড ক্যাম, DROID। দেখুন লেখা আছে ড্রয়েড ক্যাম ওয়্যারলেস ওয়েবক্যাম, এইটি আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে ড্রয়েড ক্যাম ওয়্যারলেস ওয়েবক্যামের আপনার অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটা খুব ভালো, আমি রেকমেন্ড করবো এই জন্যই। এর 4.5 রেটিং রয়েছে এবং 35K রিভিউজ রয়েছে, এবং খুব ছোট্ট এটা অ্যাপ হলেও এটি খুব কাজের। এই অ্যাপটির মধ্য দিয়ে আপনি খুব সুন্দরভাবে ক্যামেরার কাজটি, ওয়েবক্যামের কাজটি করতে পারবেন। কেননা এই ক্যামেরার রেজুলেশনটা খুব ভালো, সাউন্ড সিস্টেমটা খুব সুন্দর। তাহলে আসুন এটাকে আমরা প্রথমে ইনস্টল করে নিই। ইনস্টল করে নিলে পরে আপনার এটা খুব ছোট্ট একটা অ্যাপ, সেই জন্য খুব বেশি সময় লাগবে না। 2.85 MB অনলি। ব্যাস, ডাউনলোড হয়ে গেল। এবার ইনস্টল হচ্ছে, স্ক্যানিং করছে, হয়ে গেছে। এবার আমরা এটাকে কেটে বেরিয়ে চলে আসব। এখানকার কাজ মোটামুটি শেষ। এইভাবে আমরা প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে ড্রয়েড ক্যাম এটাকে ডাউনলোড করে নেব। এরপর আপনি এটাকে যখন ওপেন করবেন, এটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিছু ফিচার্স আপনাকে দেখাবে। আপনি এটাকে নেক্সট বাটনে ক্লিক করে চলে যাবেন এবং বাকি যেগুলো আছে সবগুলোকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করলে দেখবেন আপনার সামনে একটা উইন্ডোজ চলে এসেছে। সেখানে আপনি ওয়াইফাই আইপি এবং ড্রয়েড ক্যাম পোর্ট এই দুটো বিষয় পাবেন। এখানে ওয়াইফাই আইপি 192.168.43.20 এবং ড্রয়েড ক্যাম পোর্ট হচ্ছে 4747। আবার ব্রাউজার আইপিও রয়েছে, এগুলো পরে কাজে লাগবে। এরপর আপনার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার ডেস্কটপেও ঠিক সেইভাবে একটা ড্রয়েড ক্যাম আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো চলুন ডেস্কটপে দেখে নিন কিভাবে আপনি ড্রয়েড ক্যামটাকে ডাউনলোড করবেন। এবার আপনি আপনার ডেস্কটপ থেকে একটা ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ব্রাউজার ওপেন করেছি। এরপর গুগল ব্রাউজারে গিয়ে আপনি এখানে সার্চ বারে লিখবেন ড্রয়েড ক্যাম, DROID। দেখুন ড্রয়েড লিখলেই ড্রয়েড ক্যাম এসে যাচ্ছে এবং এই ড্রয়েড ক্যামটাকে আপনি সার্চ করবেন। ড্রয়েড ক্যাম সার্চ করার পর আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে আছে ড্রয়েড ক্যাম ওয়্যারলেস ওয়েবক্যাম অ্যাপস, গুগল প্লে। আপনি এটাতে যাবেন না, গুগল প্লেতে গেলে আপনার অ্যান্ড্রয়েড সিস্টেমে চলে যাবে। আপনি এটাকে উপরে তুলবেন, উপরে তুলে দেখবেন এখানে দেখবেন DEV47 অ্যাপস, বা এই ওপরে ড্রয়েড ক্যাম মোবাইল ডিভাইস টু ওয়েবক্যাম অন ইওর পিসি। এইরকম এখান থেকে হোক, এখান থেকে হোক, এখান থেকে হোক, যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকেই ডাউনলোড করে নিচ্ছি। এরপর আপনার এইরকম একটা উইন্ডো খুলে যাবে। সেখান থেকে আপনি এটাকে পিসির জন্য ডাউনলোড করবেন। দেখুন লেখা আছে ড্রয়েড ক্যাম ওয়্যারলেস ওয়েবক্যাম ইউজ অন ইওর ফোন অ্যাজ ওয়েবক্যাম অন ইওর পিসি দিয়ে লেখা আছে দেখুন ডাউনলোড দ্য পিসি ক্লায়েন্ট বিলো। আপনি কিসের জন্য ডাউনলোড করতে চাইছেন? না, আমি উইন্ডোজটা ক্লিক করলাম। উইন্ডোজটা ক্লিক করলে পরে আপনার কাছে এরকম একটা উইন্ডো খুলে যাবে। আবার ড্রয়েড ক্যাম 6.2.7 এটাকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে ডাউনলোড হতে শুরু করবে। ডাউনলোড হয়ে গেছে, খুব ছোট্ট একটা অ্যাপস, অতএব বেশিক্ষণ সময় লাগবে না। এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। আমি ওপেন ফোল্ডার করে নিই।
ওপেন করলাম। দেখুন ওপেন করার সঙ্গে সঙ্গে এটাকে ইনস্টল করতে চাইবে, আপনি ইয়েস করবেন, ইয়েস করে এটাকে ইনস্টল করে নেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এটাকে কেটে দেবেন এবং বেরিয়ে আসবেন। ইনস্টল করে নিলে ডেস্কটপে এরকম একটা আইকন দেখাবে। এটাকে ওপেন করলে আবার একটা উইন্ডো খুলে যাবে। এখানে আপনাকে দেখাবে যে ওয়্যারলেসের সাহায্যে আপনি এটাকে কানেক্ট করতে চাইছেন বা ইউএসবির সাহায্যে কানেক্ট করতে চাইছেন। আপনি ওয়্যারলেসের সাহায্যে কানেক্ট করবেন। সেক্ষেত্রে আপনার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ডিভাইস আইপি আর একটা হচ্ছে ডায়োড ক্যাম পোর্ট। আপনি আপনার মোবাইলটা খুলবেন। আমি এবার আমার মোবাইলে ড্রয়েড ক্যাম অ্যাপটিকে ওপেন করব। এখানে ড্রয়েড ক্যাম অ্যাপটি রয়েছে, আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানেও একটা ডায়ালগ বক্স খুলে গেছে, সেখানে ওয়াইফাই আইপি এবং ড্রয়েড ক্যাম পোর্টের নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটো এখানে মিলিয়ে নেবেন। যদি ভুল থাকে তাহলে এখানে টাইপ করে নেবেন। আমি একবার দেখে নিই। এখানে রয়েছে 192.168.43.20 এবং এখানেও ঠিক তাই রয়েছে এবং ডয়েট ক্যাম্প পোর্ট নাম্বার 4747 রয়েছে। এবারে আমরা ভিডিও এবং অডিও দুটোই অন আছে। এরপর আমরা এখানে স্টার্ট করব। স্টার্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মোবাইলের ক্যামেরা অন হয়ে গেছে এবং মোবাইলের ক্যামেরাটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটাকে এখন যেখানে খুশি সরিয়ে আপনি রাখতে পারেন। ক্যামেরাটাকে আপনি এভাবে উল্টোভাবে বা এইদিকে রেখে আপনি যেভাবে রাখবেন সেভাবে কিন্তু আপনি এটাকে করতে পারেন। এখানে একটা অডিও ছবি রয়েছে, এটা অডিওটাকে কেটে দিলে আর অডিওটা যাবে না, আবার এটা দিলে অডিওটা আবার ওখানে যাবে। অর্থাৎ এইভাবে আপনি আপনার এই মোবাইল ক্যামেরাটাকে ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। একটা কথা মনে রাখবেন যে মোবাইলের ক্যামেরা রেজুলেশন অনেক ভালো, অনেক বেটার ওয়েব ক্যামের থেকে। অতএব এতে কাজ করে কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট ছবি এবং সাউন্ড পাওয়া সম্ভব। এখানে একবার লক্ষ্য করুন, এখানে ক্যামেরা স্ক্রিনটা কিন্তু অফ হয়ে গেল, মোবাইলে ক্যামেরাটা অফ হয়ে গেল, কিন্তু ওখানে কিন্তু ছবিটা যথারীতি রয়েছে। অর্থাৎ যদি মোবাইলের স্ক্রিন অফও থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। আমি এটাকে আবার অন করছি। আমি অন করলাম, দেখুন এখানেও ছবিটা চলে এসেছে, আবার ওখানেও চলে গেছে। এবার আপনি আপনার প্রয়োজন মতো মোবাইলটাকে যে জায়গায় রাখলে সুবিধা হবে সেই জায়গায় রাখবেন, নিজের দিকে বা যে কোনো দিকে আপনি রাখবেন। তাহলে আপনি আপনার মোবাইলের ছবিগুলো সরাসরি আপনি আপনার ডেস্কটপে দেখতে পারবেন। এখন আর একটা বিষয় এখানে আমরা জেনে নিই। আমি এখানে অফ করে দিচ্ছি। এই পোর্টটা আমাদের জানা হয়ে গেছে, আমি এখানে কেটে দিলাম, ওকে করে দিলাম এবং এটাকে বন্ধ করে দিলাম। এখন আমরা ডাইরেক্ট কোনো ওয়েবসাইটে আমাদের ক্যামেরাটাকে কাজ করতে চাই, তখন আমরা কি করব? আপনারা দেখুন এখানে আপনাদের যে পোর্ট নাম্বারটা রয়েছে তার নিচে ওয়েবসাইটের নাম্বারটাও রয়েছে 192.68.43.20 দিয়ে কোলন দিয়ে 4747/ভিডিও। এইটা যদি আমরা কোনো ওয়েবসাইটে গিয়ে এটাকে টাইপ করে দিই তাহলে কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইটের সঙ্গেও কানেক্ট হয়ে যাবে। দেখে নিন আমরা সেটা কিভাবে করছি। আমি এবার গুগল ব্রাউজার খুলে নিলাম এবং গুগল ব্রাউজারে গিয়ে আমি এইখানে আমাদের এখানকার যে পোর্টটা রয়েছে অর্থাৎ 192.168.43.20:4747/ভিডিও এটাকে আমি এখানে লিখলাম। লেখার পরে এটা এন্টার মারলাম। দেখুন আমার কিন্তু ওয়েবসাইটের মধ্যে আমার ক্যামেরাটা চলে গেছে। কেমন? অর্থাৎ এইভাবে আপনি স্কাইপে বা অনলাইনে যে কোনো প্রোগ্রাম করুন, তখন কিন্তু আপনার এই ওয়েব ক্যামটা এইভাবে কাজ করবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করি এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। তবুও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই মনে করে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।